আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা। দাঁড়া, একটু সময় লাগছে, জানি না কেন। ভিএস কোড এখন প্রবলেম করে না? কি হচ্ছে বলতো, চলছে না কেন?
আচ্ছা দেখ, হ্যালো। তো বেসিক্যালি হচ্ছে আমরা এখন এটা বানাতে যাচ্ছি, ঠিক আছে? এখানে কি করা হবে, ধর ইউজার লিখছে একটা মুভির নাম বল। হলিউডের হলে ভালো হয়, হলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা ধর আমি নর্মালি ধর আমি স্পাই ডর ম্যান লিখছি, ঠিক আছে? Here are some recommendations for you. আচ্ছা দাঁড়া, এটা থেকে এখানে ধর লিখছি স্পাইডারম্যান। Here are the movie details you asked for. এখানে মনে হয় দোষ পারিনি। Here are the movie details you asked for. স্পাইডারম্যান বলছে যে জনরা এই, এরা হচ্ছে কাস্টে ছিল, ঠিক আছে? এবার ধর আমি অ্যাভেঞ্জার দিচ্ছি। Here are the movie details you asked for. এইখানে আমার ডিটেলস গুলো দিচ্ছে, ঠিক আছে? এবার ধর মুভি ডিটেলসটা সিলেক্ট করেছি বলে এগুলো দিয়েছে আমাকে। আমি যদি এখন মুভি নেমে যাই, অ্যাকচুয়ালি এখানে গিয়ে না সেম টাইপের মুভি দেবে। সো এখানে যদি আমি অ্যাভেঞ্জার্স লিখি, Here are some recommendations for you. ও আমাকে দা অ্যাভেঞ্জার্স দিয়েছে, আয়রন ম্যান দিয়েছে, আয়রন ম্যান 3 দিয়েছে, সিভিল ওয়ার দিয়েছে, আয়রন ম্যান 2 দিয়েছে। 5খানা রেকমেন্ডেশন দিয়েছে আমাকে। এবার ধর, না না, ও রেকমেন্ড করতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি লিঙ্ক এখানে ক্লিক করলে তোকে ইয়েতে নিয়ে যাবে, ওই আহ, ওদের বিভিন্ন ইয়েতে, মানে তুই দেখতে পাবি ওখানে ডিটেলস। মুভি দেখা যাবে না। আচ্ছা এবারে ধর আমি ট্যাঙ্গেলড দিলাম, ঠিক আছে?
ট্যাঙ্গেল হচ্ছে ডিজনির মুভিটা, এরকম টাইপের মুভি। হুম। আচ্ছা, এবার ধর ট্যাঙ্গেল যখন দিচ্ছি আমি, Here are some recommendations for you. ধর ও এগুলো দিয়েছে, আমি এটা লিখে সার্চ করছি, দেখ সেম টাইপের মুভি দিচ্ছে, ঠিক আছে। এবার ধর আমি ওকে বলছি যে মুড, ধর আমি বলছি যে মাই টিচার হ্যাজ পাস্ট টুডে। ও ভাবছে Here are some recommendations for you. মেকিং আপ ওয়ার্ডস, ঠিক আছে, ধর এটা দিয়েছে। ও সত্যি কনফিউজ হয়ে গেছে। একটা ভালো কিছু দিলে ধর আমি দিচ্ছি যে টুডে I won a lottery. Here are some recommendations for you. তো এগুলো দিয়েছে, ঠিক আছে। এবার ধর আমি লিখছি, মানে এটা মুড হলো, টেক্সট কোয়ারিতে যাচ্ছি, ধর আমি বলছি যে আই ওয়ান্ট টু সি আর্টিফিশিয়াল বেসড মুভিজ। Here are some recommendations for you. এবার ধর এটা দিয়ে ফার্স্টে সার্চ করে দেখি, এআই বেস বলেছি আমি, এই দেখ দেখেছিস, এটা দিল ফার্স্টে, তারপরে তোর সেকেন্ডটা এই যে, হ্যাঁ আমি এআই বেস বলেছি বলে, হ্যাঁ এবার আমি যদি বলি যে আই নিড মুভিজ অন ডগস, Here are some recommendations for you. হ্যাঁ না ওটা অ্যাকচুয়ালি আরো আপডেট করা হচ্ছে এখন, আমরা আরো অ্যাড করেছি এর মধ্যে, এটা হচ্ছে আগের ভার্সনটা তো দেখাচ্ছি, এখন এটা চলছে না, মানে কোনো এরর ফেরর খেয়েছে। Here are some recommendations for you. ডগ বলেছি আমি, এই দেখ। তুই
তুই অন্য কিছু বলিস। হ্যাঁ। না, 5টা করে তুলছে পুরো কোড, কোড লিখে। ঠিক আছে, এবার বল যে কেসটা কি বোঝা যাচ্ছে কিনা। তুই অন্য কিছু দিলে বল, সেটা দিকে সার্চ করছি। হ্যাঁ। তুই অন্য কিছু ইয়ে বললে বল, মানে সাবজেক্ট। যা ইচ্ছে, এখানে তুই যা চাইবি সেই রেসপেক্টটা দেখ। আমি ডগ বেসড মুভি লিখেছি, তুই অন্য কিছু বল, যা বলবি। এরকম একটা সাইফাই মুভি। Here are some recommendations for you. রিয়াস্টার মুভি দিয়েছে ফার্স্ট টু থার্ড। এটা বলছে সাইফাই মুভি। হ্যাঁ, মানে এবার তো এখানে তো অনেকগুলো আছে না। এটা 7 আছে। এবার যদি বলিস যে ধর, হ্যাঁ, Here are some recommendations for you. এটা একটা প্রবলেম আছে, যেহেতু আমরা লোকালি রান করাচ্ছি তো কিছুক্ষণ পর ও স্পেসটাই কেটে ফেলছে। ঠিক আছে, তো আমি একবার রিফ্রেশ করে রান করাচ্ছি এবার, যে গিভ মি সাম। Here are some recommendations for you. এটাকে বলছে হরর। এবার যদি আমি গোস্ট লিখি, Here are some recommendations for you. ফার্স্টে এটা দিয়েছে। ঠিক আছে, তো এবার এইটাকে হচ্ছে বানাতে হবে, এটা হচ্ছে মেন কথা। না, এটাকে আগে বানাতে হবে, দেন আপডেট করতে হবে তোদেরকে। হ্যাঁ, যেখানে আমি কোনো হেল্প করবো না। ঠিক আছে, আচ্ছা। তো ফার্স্ট হচ্ছে এই দুটো ফাইলকে নামাবি। হয়ে গেল। একদম ফার্স্টে এটা দিয়েছিলাম আমি, এই এক্সেল দুটো। ঠিক আছে, আমি ছায়ানক ফোল্ডারটা ওপেন।
হুম। সায়ন পাঠিয়েছিল না ক্লাস আউট ডট IPYNB। সায়ন না, সায়ন বলেছিল একটা ফাইলে করা, তোরা না একটা নতুন ফাইলে করবি, ঠিক আছে জিনিসটা। ফার্স্ট অফ অল কি করবি, একটা ফোল্ডার বানাবি প্রজেক্ট বলে, বা মুভি প্রজেক্ট বলে একটা ফোল্ডার বানাবি। দেন সেখানে হচ্ছে একটা IPYNB ফাইল বানাবি, যে তোদের যা ইচ্ছে, ঠিক আছে, যে এই নামটা দিয়ে বানাবি, এখন বানাবি। দেন ফার্স্টে ওখানে পান্ডাস ইম্পোর্ট করবি। এবার আমার এখানে দুটো এক্সেল শিট ছিল, দুটো CSV ছিল অ্যাকচুয়ালি। একটা হচ্ছে দেখবি 5000 মুভিজ, আর একটা হচ্ছে 5000 ক্রেডিটস। তো ফার্স্টে কি করা হলো, এটাকে রান করা হলো। দেন হচ্ছে মুভিস আর ক্রেডিটসটাকে রান করা হবে। তখন কি হবে, মুভি আর মানে এই 5000 মুভিজ, এই ফাইলটা থেকে ডেটা উঠে মুভিস DFS এ স্টোর হবে, আর 5000 ক্রেডিটস এখান থেকে ডেটা উঠে ক্রেডিটস DFS এ স্টোর হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি করছি, নেক্সট হচ্ছে মুভিজ আন্ডারস্কোর DF ডট কলমস যখন করছি আমি, তখন মুভিজ DF থেকে সমস্ত কলামের নেমগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। তার মানে মুভিজ DF এই ডেটা ফ্রেমটার মধ্যে এই কলামস গুলো আমার অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্রেডিটস DF যেটা রয়েছে, ওখানে একটা প্রবলেম ছিল। ওখানে হচ্ছে ওই মেইন যে কলামগুলো ওটা বাদেও আশেপাশের এক্সট্রা ফালতু কলামগুলো চলে আসছিল, মানে তোর মানে এমটি কলাম চলে আসছিল, ঠিক আছে। এবার আমি তো নিশ্চয়ই সব নিয়ে কাজ করব না। সো এখানে কি করা হয়েছিল, এখানে হচ্ছে ওই এমটি কলামগুলোকে বাদ দিয়ে আমার যেগুলো প্রয়োজন, মানে ক্রেডিটস DF এ এই চারটে কলাম প্রয়োজন ছিল। একটা হচ্ছে মুভি আইডি, টাইটেল, কাস্ট আর ক্রিউ, এই চারটেকে সিলেক্ট করে নেওয়া হয়েছে। ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, নেক্সট কি হয়েছে, নেক্সট ক্রেডিটস DF ডট কলামস করেছে ও। তার মানে ক্রেডিটস DF এর যে কলামস গুলো আছে, সেই কলামস গুলো এবার এখানে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে লেখা হয়েছে ফর আই ইন মুভিজ DF ডট কলামস। সো এখানে আছে ও প্রিন্ট করিয়েছে কোনো একটা কারণে কলামগুলো মুভি DF এর। এবার আমার চেক করতে হতো মুভি DF এ, মানে মুভি DF এ এমন কোনো প্রাইমারি কি রয়েছে কিনা যেটা হচ্ছে তোর কি বলে, আহ, মানে ইউনিক প্রাইমারি কি, মানে আমরা জানি ইউনিক কলম, সেই ইউনিক কলম আছে কিনা জানার জন্য হচ্ছে এই ফাংশনটাকে
ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি। তো এখানে কি ফাংশনটা, ফাংশনটার মধ্যে এ একটা ডেটা ফ্রেমকে রিসিভ করে, এই ফাংশনটা, ঠিক আছে। এই চেক প্রাইমারি কি, এই ফাংশন, আচ্ছা এক মিনিট দাঁড়াও তো, আমি তো এগুলোকে রান করাইনি এখন, দাঁড়াও। হ্যাঁ, এবারে চেক প্রাইমারি কি, এই ফাংশনটা হচ্ছে একটা ডেটা ফ্রেমকে রিসিভ করে, রিসিভ করার পর দেন কি হবে, ও ওই ডেটা ফ্রেমের প্রত্যেকটা কলামের মধ্যে একটা লুপ ঘোরাবে। দেন ওই কলমটা, ডেটা ফ্রেমের ওই কলমটা ইউনিক ভ্যালু গুলোকে কাউন্ট করবে। ইউনিক ভ্যালু মানে বুঝতে পেরেছিস? ফর এক্সাম্পল আমার কাছে, মানে এখানে ধর মুভি আইডি বলে ধর একটা কলাম আছে, এর মুভি আইডিটা নিশ্চয়ই সবকটা মুভির জন্য ডিফারেন্ট হবে, তাই তো? এবার ওখানে আমি প্রাইমারি কি হিসাবে খুঁজতে যাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি মুভি আইডি না, মানে এখানে আমি প্রত্যেকটা কলমকে ধরেই চেক করছি যে প্রত্যেকটা কলমে ডিস্টিংক্ট ভ্যালু কি হবে, প্রত্যেকটা কলমকে ডিস্টিংক্ট ভ্যালু ওই ডেটা ফ্রেমের নাম্বার অফ রোজ এর সাথে ম্যাচ করছে কিনা। যখন ম্যাচ করে যাবে সেটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। সো সো ক্রেডিটস ডিএফ এই ডেটা ফ্রেমের জন্য যদি রান করি এটা আমি, তাহলে এন্স আউটপুটে মুভি আইডি আসছে, তার মানে মুভি আইডি কলামটার যতগুলো ভ্যালু আছে তাদের ডিস্টিংক্ট করলে যেই নাম্বারটা আসছে সেই নাম্বারটা আর ক্রেডিটস ডিএফ এর যেই নাম্বার অফ রোজ সেটা ম্যাচ করে যাচ্ছে। এবার ম্যাচ করে গেলেই হচ্ছে ইউনিক আছে, তার মানে ওটা প্রাইমারি কি। বোঝা গেল? ধর আহ, 10 জন স্টুডেন্টের নাম আছে, ঠিক আছে, এবং তাদের ডিটেলস রয়েছে আমার কাছে একটা টেবিলে। এবার আমি খুঁজতে চাইছি যে এখানে কোনটা প্রাইমারি কি। এবার স্টুডেন্টের নাম যে কলামটা, সেটা ডিস্টিং, ডিস্টিং মানে মনে আছে তো, ইউনিক। তো স্টুডেন্ট নেমের কলামে ডিস্টিং ভ্যালু এসছে 10, তার মানে কি বোঝায়? ওই না, নামে 10 জন আছে। আমি বললাম যে একটা টেবিল আছে আমার কাছে, ঠিক আছে, সেখানে নেম একটা কলাম আছে, নেম কলামটার যদি ডিস্টিং ভ্যালু বের করিস তাহলে 10 আসছে, তার মানে কি বোঝায়? 10টা ডিস্টিংক্ট ভ্যালু, রাইট? এবার এখানে তো এরকম হতেই পারে কোনো স্টুডেন্টের নাম 3-4 বার আছে, ঠিক আছে, তার মানে কি ডিস্টিংক্ট বের করলেই তুই তো বুঝতে পারবি না যে ওটা রিপিট খাচ্ছে কি খাচ্ছে না। আমি বোঝাতে পারছি জিনিসটা? শারমিক নামে 3 জন থাকলেও ডিস্টিংক্টে একটা নামই শারমিক আসবে। আচ্ছা, এবার ভাব ডিস্টিংক্ট করে যে 10 জনের নাম এসছে, তার মানে কি 10টা ডিফারেন্ট নাম আছে, কিন্তু আমরা জানি না যে, মানে এরকম হতেই পারে কোনো নাম 2 বার, কোনো নাম 3 বার, কোনো নাম 4 বার, এরকম থাকতে পারে, রাইট? আচ্ছা, এবার তুই দেখলি যখন ডিস্টিংক্ট রেজাল্ট 10 এসছে এবং ওই টেবিলটার অ্যাকচুয়ালি নাম্বার অফ রোজও 10ই আছে, তার মানে তুই কি বুঝবি? রাইট, রাইট, রাইট। তাহলে যদি 10টা ইউনিক ভ্যালু থাকে তার মানে কি ওটাই তাহলে ওই টেবিলে প্রাইমারি কি হিসাবে চুজ করতে পারি আমি। তো আমি এই জন্য কি করলাম, আমি এই জন্য এখানে ক্রেডিটস ডিএফ ডেটা ফ্রেমটা পাঠিয়ে সেম ভাবে চেক করলাম, মানে এখানে দেখ ডিএফ ডট কলমস এর মধ্যে একটা লুপ করেছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা কলমকে তোলা হয়েছে, দেন ওই কলমটা ইউনিক ভ্যালুটা বের করা হয়েছে, মুভি রোর মধ্যে স্টোর করা হয়েছে, দেন ওই মুভি রোর লেন্থটা আর অ্যাকচুয়াল ডেটা ফ্রেমের লেন্থটা চেক করা হয়েছে সেম কিনা, যদি সেম হয়ে যায় তাহলে ওই কলামটা রিটার্ন করে যাবে এর কাছে, এবং এখানে আমি এটাকে প্রিন্টের মধ্যে রেখেছি, তার মানে মুভি ডিএফটা প্রিন্ট হয়ে গেছে।
এবার এখানে তো মুভি ক্রেডিটস ডিএফ এর জায়গা যদি আমি এখন মুভিজ ডিএফ কে সেন্ড করি, তাহলে মুভিজ ডিএফ ডেটা ফ্রেমটার ইউনিক কি বলে মানে প্রাইমারি কি কলমটা বেরিয়ে যাবে। দেখ আইডি বেরিয়েছে। তার মানে কি মুভিজ ডিএফ এ আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি, প্রাইমারি কি, ক্রেডিটস ডিএফ এ আইডিটা মুভি আইডিটা হচ্ছে প্রাইমারি কি। এবার আমার ইন্টেনশন দুটো টেবিলকে জয়েন করতে হবে, রাইট? যদি আমার দুটো টেবিলকে জয়েন করতে হয় তাহলে একটা কমন একটা কলম লাগবে, তাই তো? আচ্ছা, তো তার জন্যে মানে তার আগে কি এখানে কি করা হয়েছে, এখানে বেসিক্যালি আচ্ছা এটা করেছিলাম অ্যাকচুয়ালি কি করবো ইন ফিউচারে আমরা এই মুভিজ ডিএফ এর আইডির সাথে ক্রেডিটস ডিএফ এর মুভি আইডি কে জয়েন করিয়ে দেবো, মানে দুটো টেবিল মার্জ হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে এবার কি করা হয়েছে দেখ, বলে চেক হাউ মেনি নাল ভ্যালুস ইন কলামস ফ্রম টু টেবিলস, মানে দুখানা টেবিল থেকে আমি নান ভ্যালু গুলো চেক করেছি কতগুলো আছে না আছে। তো দেখ প্রথম মুভিটায় হচ্ছে হোম পেজ এতগুলো নাল আছে, এখানে ওভারভিউ তিনখানা নাল আছে, তো রিলিজ একটা আছে, রান টাইম দুটো আছে, ট্যাগলাইনে 840টা আছে, এরকম করে পেয়ে গেছি ডিটেলস। হুম, এবার আমি কি করছি ক্রেডিটস, এবার দেখ আমি যখন জয়েন করব দুখানা মানে আমি যেই কলামটা রেসপেক্টে জয়েন করব, হুম, সেই কলামের এখানে না সায়ন একটা ইয়ে মিস করেছে, দাঁড়া, সায়নের টাকা বাদ দিচ্ছে, আমি আমার থেকে বোঝাচ্ছি, হ্যাঁ? আমি পরপর দিচ্ছি কোডগুলো গ্রুপের মধ্যে, সেরকম ভাবেই করবি, ঠিক আছে? ফার্স্ট ইম্পোর্ট করলি, রিড করলি, ফাইলের নাম হ্যাঁ নিজের মতো চেঞ্জ করে নিবি ফাইলের নামটা, মুভিজ ডিএফ এর শুরুতে করা হয়েছে এগুলো, শুরুতে আচ্ছা, শুরুতে ফিজ ডিউ আছে, পে করিস, হ্যাঁ? আচ্ছা, অনলাইনে তুই আমার নাম্বারে করবি করলে, অনলাইনে করলে আমার নাম্বারেই করবি, হ্যাঁ হ্যাঁ। প্রাইমারি কিলোটা করে গেল, আচ্ছা আমি স্ট্যাটাসে যে ব্যানারটা দিয়েছি ব্যানারটা ভালো হয়েছে?
ভালো হয়েছে এটা? নাকি কিছু দিলে ভালো হতো মনে হচ্ছে? শুনতে পাচ্ছি না, আরেকবার বল। ব্যাস টাইমিং 12 দিয়েছি, 11টা ডিসাইড হবে। হ্যাঁ। এবার অ্যাকচুয়াল একটা বানাতে হবে, মানে মানে এটা বানিয়েছি মানে এটা এআই দিয়ে বানানো কিন্তু। আচ্ছা দেখ, এরপরে প্রাইম কি চেক করার পরে আমি চেক করছি যে ওখানে কোনো নাল ভ্যালু আছে কিনা, ঠিক আছে? দেখলাম যে মুভি ডিএফএও নেই, আবার ক্রেডিটস ডিএফএও নেই। এবার আমরা চেক করছি। এবার দেখ, এরকম হতেই পারে না, ক্রেডিটস ডিএফএ যে এটা আর আছে আর মুভি ডিএফএ টা আছে, ওটা হয়তো মানে দুজনে ইন্ডিভিজুয়ালি দুজন ম্যাচ করছে, মানে ইউনিক, কিন্তু ওরা হয়তো অ্যাকচুয়ালি ইয়ে না, কি বলে মানে সেম সেম জিনিস নয়। ঠিক আছে, জয়েন তো সেম সেম জিনিস হবে, রাইট? হ্যালো? হ্যালো? শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমি বলছি জয়েন তো সেম সেম জিনিসে হবে না। এবার হতেই পারে ধর ওই মুভি ডিএফ এর যে আইডিটা আর ক্রেডিটস এর যেটা মুভি আইডি, এই দুটো হয়তো মানে নিজেদের মধ্যে ইউনিক, কিন্তু হতেই পারে যে ওদের ভ্যালু ম্যাচ করছে না। ঠিক আছে, সেই জন্য আমি কি করছি, আমি এখানে এই মুভি ডিএফ এর আইডি আর ক্রেডিটস ডিএফ এর মুভি আইডি দুটো ইকুয়াল কিনা চেক করছি, এবং ইকুয়াল রেজাল্ট আমার এখানে ট্রু এসছে। সেক্ষেত্রে তখন আমি অন্য ইয়ে চেক করতাম, মানে অন্য কলাম দিয়ে দিয়ে চেক করতাম, মানে লুপ ঘুরে যেতাম সেই ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। এখানে কতগুলো ডুপ্লিকেট আছে চেক করছি, ঠিক আছে, ঘুরিয়ে। মানে এটা হচ্ছে তোর, দেখ আগেরটা কিন্তু ইউনিক কতগুলো আছে, সেম জিনিসটা আমি ডুপ্লিকেট কতগুলো আছে চেক করছি, একদম রিলেটেড ডুপ্লিকেট লাগিয়ে। এবার এটা প্রত্যেকটা কলামে আমি চেক করছি, দেখ।
তিনখানা টাইটেল আছে, মানে সেম টাইটেল তিন জায়গায় আছে, এরকম ব্যাপার আছে। তো বাজেট অনেকবার ডুপ্লিকেট হয়েছে, হোম পেজ অনেকবার ডুপ্লিকেট আছে, কিওয়ার্ডস অনেকবার ডুপ্লিকেট আছে, এরকম ডুপ্লিকেট কলম মুভি দিয়ে পেয়েছি আমি একবার। আরেকটা হচ্ছে ক্রেডিটস ডিএফ এ পেয়েছি। দুটো করে হবে শাকনিক স্ল্যাশটা। আচ্ছা, এবার আমি জাস্ট এখানে দেখছিলাম যে তিনটে টাইটেল আছে, রাইট? মানে তিনটে ডুপ্লিকেট আছে। এবার আমি যে চেক করছিলাম যে কোন তিনটে টাইটেল ডুপ্লিকেট আছে, জাস্ট দেখতে চাইছিলাম আমি, ঠিক আছে? তো তার জন্য এইটা চালিয়েছি আমি, যে মুভি ডিএফ টাইটেল ডট ডুপ্লিকেটেড ডট ইউনিক। মানে যদি শুধু এটাকে রান করতাম আমি, ইউনিটটাকে উড়িয়ে দিয়ে, তাহলে এরকম আসতো। এবার ডট ইউনিক করছি বলে আমার ওখানে এইরকম পাশাপাশি চলে এসছে, অ্যাডভাইস এসছে। ওটা মোস্ট হলে আইডি ছিল বা রো নাম্বার ছিল। হ্যাঁ, এই যে রো নাম্বারটাই, এই রো থেকে এনেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, এবার দুটো ডেটা ফ্রেমকে আমি জয়েন করব, কিন্তু এটা মনে রাখতে হবে জয়েন কিন্তু করতে গেলে কলাম নেম সেম হতে হয়। কিন্তু আমার এখানে একটা, মানে মুভি ডিএফ এ হচ্ছে একটা আইডি আছে কলাম নেমটা, আর ক্রেডিটস ডিএফ এটা হচ্ছে মুভি আইডি আছে, নাম দুটো আলাদা। তার জন্য আমি কি করলাম, মুভি ডিএফ এ আইডিটাকে চেঞ্জ করে মুভি আইডি করলাম। হুম, সেম নাম না থাকলে মার্জ করা যাবে না, রাইট? আচ্ছা, এটা করলাম। টাইটেলটা মোস্ট প্রবাবলি না দুটো জায়গাতে ছিল, এই যে হ্যাঁ, ক্রেডিটসেও ছিল আর মুভিতেও আছে। আমি যেন একখানা টাইটেলকে উড়িয়ে দিচ্ছি, মানে মুভি ডিএফ এ টাইটেলটাকে উড়িয়ে দিচ্ছি আমি এবার। এটা না করলে তোর ইয়ে হতো, দেখাচ্ছে না, ধর ওড়াচ্ছি না, মার্চ করে দিলাম। এখানে দেখ, টাইটেল ওয়াই, টাইটেল এক্স, দেখেছিস? দুখানা টেবিল থেকে জুড়ে গেছে। এবার একটা টেবিলে দুটো কলামের নাম সেম হতে পারে না, তাই ও নিজে একটা আইডেন্টিফায়ার লাগিয়েছে, একটা এক্স একটা ওয়াই। এবার আমি চাইছি না সেটা হোক, ঠিক আছে? এই জন্য আমি ইয়ে করছি, কি বলে, মুভি দিয়ে থেকে এটাকে উড়িয়ে দিচ্ছি, তারপরে জয়েন্টটা করাচ্ছি যাতে একটাই আসে। এখন দেখ একটাই এসছে। এই যে, তো জয়েন করালাম। এতটা ঠিক মতো করে আমাকে বল, জাস্ট পেস্ট করে করে প্রিন্ট করা, বেশিক্ষণ লাগবে না।
কথাটা দিয়েছিলাম আমি? মুভি ডিএ আন্ডারস্কোর ডিএ ডট কম। তারপরে লেন্থটা বের করবি, দেন সামটা বের করবি, এগুলো বুঝিয়ে দিয়েছি আমি। নাল ভ্যালু সাম বের হচ্ছে। এবারে হচ্ছে কি হয়েছে, আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? Okay. এবার কি হয়েছে, এবার হোম পেজ, ট্যাগলাইন, ওভারভিউ, রিলিজ ডেট, রান টাইম, এই পাঁচখানা কলমকে আমি ফিক্স করব। মানে যদি কোনো জায়গাতে নাল থাকে হোম পেজে, সেখানে নট অ্যাভেলেবেল দিয়ে রেখে দেবো। ট্যাগ লাইনে কোথাও নাল থাকলে হচ্ছে আমি আননোন বলে রেখে দেবো, মানে নাল থাকলে আননোন চলে যাবে ওখানে। ওভারভিউতে কোথাও নাল থাকলে হচ্ছে নট অ্যাভেলেবেল চলে যাবে। রিলিজ ডেটে নাল থাকলে নট অ্যাভেলেবেল চলে যাবে। রান টাইমে নাল থাকলে আমি বাকিগুলোর একটা মোড বের করে ওখানে স্টোর করে দিচ্ছি, যাতে আর কোনো নাল না থাকে আমার। সো আমি যদি এখন দেখি, ধর আমি তো এটাকে রান করাইনি, রান করালাম, এতগুলো নাল এসছে তো হোম পেজে, এতগুলো নাল, ট্যাগলাইন এতগুলো নাল, এখানে 3 এগুলো এসছে, রাইট? এখানে 2, এখানে 1, তার মানে এগুলো নাল আছে, তাই তো? এবারে আমি যদি এইটাকে রান করি, দেন আবার এটাকে রান করি, দেখ সব জিরো হয়ে গেছে। তার মানে নালগুলোকে আমি রিপ্লেস করে দিয়েছি, হলো? তো এটা তো পাঠিয়েছি। এবারে অ্যাটলিস্ট দেখবি যখন এক্সেলটা খুলবি, বা আমি এখানে দেখাচ্ছি, দেখ কাস্টের এখানে না এরকম করে সব থাকবে, কিন্তু আমার শুধু নামগুলো চাই, ঠিক আছে? তার জন্য এটাকে রান করছি আমি। এটাকে রান করাতে কি হয়েছে, ক্যারেক্টার কাস্ট বলে একটা নতুন কলাম অ্যাড হয়েছে। সেখানে যদি দেখি, ক্যারেক্টার কাস্টে এই নামগুলো এরকম ভাবে চলে এসছে, যে জ্যাকসুলি ক্যারেক্টারটা স্যাম ওয়ার্থিংটন করেছে, নেইতিরি ক্যারেক্টারটা জোয়ে একটা কিছু করেছে, ঠিক আছে? সো এই কোডটা পাঠাচ্ছি আমি, দেন চেক করার জন্য এটাকে লিখতে পারিস। সেম ভাবে কাস্টেও ওরকম প্রবলেম ছিল, তো কাস্টকেও এখানে ফিক্স করা হয়েছে। কাস্টকে বলছি, সরি, ক্রিউতে প্রবলেম ছিল। এখন কাস্ট আর একটু এরকম সুন্দর করে চলে এসছে। এডিটর হচ্ছে এটা, প্রোডাকশনে এ রয়েছে, ঠিক আছে?
এটা চেক করে নিস। এবার এটাকে হচ্ছে ডেটকে প্রপার ফরম্যাট দেওয়ার জন্য, ডেটে যদি ভুলভাল থাকে ফরম্যাট ঠিক করার জন্য, ঠিক আছে। এটাকে ইম্পোর্ট করিয়েছি বিকজ বাজেট আর রেভিনিউ অনেক বড় ভ্যালু, ঠিক আছে। আমার অত বড় ভ্যালু ইউজ করলে প্রবলেম আসতে পারে, মানে ইউজুয়ালি কি হয় যখন আমি অনেক বড় ভ্যালু ইউজ করছি সেইটার রেকর্ডে একটা সমস্যা হয়। সো সেই ক্ষেত্রে হচ্ছে একটা বেস্ট প্রসেস, বড় ভ্যালুটা ইউজ না করে ওটাকে একটা মানে চেঞ্জ করে ছোট ভ্যালুতে নিয়ে যাবো, ট্রান্সফর্ম করিয়ে। ওই ট্রান্সফর্মের জন্য হচ্ছে আমার এখানে স্ট্যান্ডার্ড স্কেলার প্যাকেজটাকে আমি ইউজ করেছি সার্কিট লার্ন থেকে। সো এখন আহ, ধর আমি দুটোকে যদি এখন রান করি, এইটা ঘুরতে টাইম লাগবে একটু, ঠিক আছে, তোদের বেশি টাইম লাগবে। আর তোদের এখানে এরারটাও আসবে কারণ তোদেরকে হচ্ছে এটাকে ইম্পোর্ট করতে হবে। দেন আমি যদি বাজেট আর রেভিনিউতে করলাম, এবার ধর মুভি ডিএফ এর রেসপেক্টে আমি এবার বাজেট আর রেভিনিউতে ক্লিক করলাম, দেখ ভ্যালুগুলো অনেক ছোট হয়ে গেছে। এটা একবার চেক করে দেখে নিতে পারিস। নেক্সট হচ্ছে আমি জনরাকে ঠিক করলাম। ও সরি, আমি রান করে চলে যাচ্ছি। মানে জনরার মধ্যে যেই কেসটা ছিল, মানে কাস্ট আর ক্রিউতে যেরকম ছিল না, জনরা তো না সেরকমও ছিল, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কাস্ট আর ক্রিউতে আমি চাইছিলাম এরকম করে আসুক, মানে ধর হিরোর নামটা দিয়ে, ধর ফর এক্সাম্পল আমি রিসেন্টলি টক্সিক মুভিটার জন্য বলছি যে রায়া হচ্ছে ইয়াশ, ঠিক আছে। মানে এরকম যে মানে এই ক্যারেক্টারের নাম আর হচ্ছে মেন লোকটা, এইগুলো যখন লিখছি তখন হচ্ছে আমি কাস্ট আর ক্রিউতে এরকম ভাবে হবে। ক্রিউতে যেমন কি এডিটার এটা, তারপরে ধর আর কি হয় এডিটার ছাড়া, আহ, যাই হোক মানে এটা ও ওটা এরকম ভাবে হয়। তো এখানে হচ্ছে আমি কি করলাম, জনরার ক্ষেত্রে কি হবে, জনরার ক্ষেত্রে না এরকম ভাবে চাইছি আমি অ্যাকশন কমা অ্যাডভেঞ্চার কমা অ্যানিমেশন এরকম ভাবে। সো দুটো ডিফারেন্স বুঝতে পেরেছিস, কাস্ট আর ক্রিউ আর জনরার এই দুটোর ডিফারেন্স, মানে ডেটার ডিফারেন্স বলছি আমি। আচ্ছা, তো এখন আমি এভাবে চাইছি। দেন এখানে যদি আমি দেখি, তারপরে কিওয়ার্ডস ধর রয়েছে। আচ্ছা, কথাটা পাঠিয়েছি আমি, জনরা লিস্ট, এটা এটা কিওয়ার্ডস এর জন্য, ঠিক আছে। দেন ইউনিক কিওয়ার্ডস এর স্ট্রিং গুলো পেয়েছি, এটা কোম্পানি লিস্টটাকে ঠিক করার জন্য। দেন প্রোডাকশন কোম্পানিজ, আগে এরকম ছিল প্রোডাকশন কোম্পানিজ, এখন এই ফাংশনটা রান করলাম উপরেরটা, দেন আবার এটা করছি, এখন তো সুন্দর করে চলে এসছে। হুম,
দেন এবার কান্ট্রিতেও প্রবলেম ছিল। কান্ট্রি আগে এরকম ছিল, উল্টা পাল্টা ইউএস নেম আবার দিয়ে স্টেট হেনা তেনা। এখন আমি কান্ট্রির জন্য এই ফাংশনটাকে রান করিয়েছি, রান করে এটাকে রান করছি, দেখ সুন্দর করে চলে এসছে। এর একটা দেখা, এরা এত নিচে থাকবে। এরারটা একদম নিচে থাকবে, লাস্ট লাইনটা। আমি যেগুলো পাঠালাম এবার কর, পর পর আবার।